ও চাচি চাচি হ হ দুলা ভাই আয়া পড়ছে আয়া হ হ ওই তোরা তাড়াতাড়ি পোলাও চালটা ধুয়া দে আর তুই যা তানি বাপের তাদের রাইকা নিয়ে আয়। ওই যে দুলা ভাই পড়ছে কাকা ও কাকা বাড়িতে কেউ আছেন? আয়সা পড়ছে বাবা? ঠিক আছে, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা আসো আসো, দাঁড়ায় রয়েছো কেন? আসো। তুমি বসো, আমি আসতেছি। মাইয়া দেখতে আইছে অথচ হাতে কিছুই লয়ে নাই, মিষ্টি মিষ্টি লইব না। থাবড়া কানাটা ফালাই দিন। দেখছস ব্যাগ কত বড়, ব্যাগের ভিতরে মনে হয় অনেক জিনিসপত্র আছে, বুঝছস? গাদা একটা, তোর লিগা অনেক তোরা কিছু। কি বকর বকর করতেছস? হ্যাঁ, তখন দুইজনের আমি দুইটা কাজ দিছি, যা সে কাজ কর। ও আমি যেতেছি কাকা। এই ডাক্তার বোধ আয় পড়ছে। এই যে হবু দুলা ভাই আইন 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 আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, কোনো কষ্ট হয় না। বসো বসো বসো। আরে কি আশ্চর্য, তারে কোনো নাস্তা পানি দাও? আরে তানির মা, যাও তানিরে বলো নাস্তা নিয়ে আসতে। তা বাবা, তুমি একলাই আসছো? তোমার গার্জিয়ান আসে নাই কেউ? তা বাবা, আমার মেয়েরে তো দেখলা, কেমন পছন্দ হয়? আপনার মেয়েটা চাচা মাশাআল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি, তোমার সাথে কোনো গার্জিয়ান আসে নাই? না, গার্জিয়ান আসে না, আমি একলাই। অসুবিধা নাই। তা কি কাজ করো? এ টু জেড, মনে করেন মাটি কাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাম নাই যেটা আমি করি না। তোমার রসবোধ খুব চমৎকার বাবা। যাই হোক, তা তোমার, আপনার মেয়ের হাসিও সুন্দর। তা তোমার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা মনে করেন মেট্রিক ফেল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনার্স মাস্টার্স, কোনো কিছুতে কিছু যায় না। তুমি অনেক মজা করো, খুব মজার মানুষ তুমি, কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না। না, আমি মজা করতেছি না চাচা, সত্যি। আমি আপনার বাড়িতে মাটি কাটতে আইছি, ওই যে বাজারে জাফরেলের কাছে আপনি বদলা বুঝতেছেন না, যে বদলা কামলা নাই, মাটি কাটানোর লেগে আপনার লোক লাগবো। হ্যাঁ, আমি সেই লোক। তুমি রবিন শেখ না? না। তোমার বাবা হাদালি শেখ না? না না না। এই, এই বসে রইছস কেন? ওঠ, ওঠ, তুই মাটি কাটতে আইছস, তুই হেনে বসে রইছস, আমার এইসব কাপড় পরে আইছস? হ্যাঁ, ওঠ, হেনে বসে রইছে আবার। এই, আবার এসব শার্ট প্যান্ট পরা বদলার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা বদলা। তো পোশাক আশাকের সমস্যাটা কি আমি এটা বুঝতে পারছি না। শুনেন, আমার ছোটবেলা থেকেই আমি এইরকম একটু পোশাক আশাকের ব্যাপারে সচেতন, সবসময় ফিটফাট থাকি। আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব ছিল, আর্থিক দিক থেকে সে নবাবই আমি পাই নাই, কিন্তু বাহ্যিক দিক থেকে পাইছি, মানে পোশাক আশাকে পাইছি। আপনি আমাকে গ্রামে খোঁজ নিলে জানতে পারবেন, আমি নিজেরা সবসময় ফিট বাবু কই, কিন্তু মানছে সবাই আমার সদরঘাট বাবু। ভাই মানছে আপনার সদরঘাট বাবু কয় কিল লিগা? ওই যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই, হাসি বন্ধ। এত হাসির কি হইলো? তুই আমার চোখের সামনে থেকে যা, তোরে আমার আর সহ্য হইতেছে না, যা কইতেছি। তোর এইসব পোশাক পরা বাবু মার্কা কামলা আমার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা কামলা। আছে 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 আছে, এই যে দেখেন চাচা, এই যে এটার ভিতরে যে লুঙ্গি আছে, এই যে গামছা, এই যে লুঙ্গি, আমি এই লুঙ্গি গামছা পরে কাজ করি, এটা কাজের পোশাক। হ্যাঁ, আর এইটা হইলো আমার ব্যক্তিগত পোশাক। কাজ টাজ করে তারপরে এই পোশাকটা পরে ভালাই, অসুবিধা নাই। এই পোশাক পরে আমি কাজ করবো এবং কামলা হিসাবে আমি ভালো। আমি এক কোপে যে পরিমাণ মাটি উঠাতে পারি, আপনার 5 জন কামলা ওই মাটি বহন করতে পারবো না। রে, তোর চাপাবাজি বন্ধ কর, ভাল লাগতেছে না কইতেছি না, তুই যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কাকা কেরামে কিন্তু বদলার অভাব পড়ছে, বড়টা রেখে দেন, কামে লাগবে।
তোর নাম কি? ফরিদ, বাপের নাম মুরিদ, দাদার নাম সুরিদ। এই চুপ! একটা কথা কইলে 10টা কথা কয়ে ফেলায়। এত কথা কস কেন? যা, রতন তোরে দেখাই দিব কি কাজ করতে হবে, যা। এই! এই, নিয়ে যাও, নাস্তা নিয়ে যাও।